মানুষকে আয়ুষ্মানের সুবিধা পেতে দেননি। তিনি বলছেন আমার স্বাস্থ্য সাথী আছে, আর সেই স্বাস্থ্য সাথীর কি হাল আমরা সবাই জানি। করিমপুর বলুন, জলঙ্গি বলুন, আজকে মুর্শিদাবাদের যে কোনো নার্সিংহোম হসপিটাল বলুন, কোথাও আজ চিকিৎসা হয় না, কলকাতাতেও হয় না। এই তো আজকে স্বাস্থ্য সাথীর অবস্থা। শুধু তাই নয়, পুরোপুরি স্বাস্থ্য পরিষেবা ভেঙে আমাদেরকে চিকিৎসা করতে কলকাতায় যেতে হয়, কলকাতাতেও চিকিৎসা হয় না। এনআরএস, এসএসকেএম, আরজি কর ঘুরতে ঘুরতে রাস্তাতেই রোগী মারা যায়। যাদের সামর্থ্য রয়েছে তারা আজকে নার্সিং হোমে বা চেন্নাই, ব্যাঙ্গালোর যায়। অনেক গরিব মানুষ রয়েছেন যারা ভিটে মাটি বিক্রি করে ট্রিটমেন্ট করতে চেন্নাই যান, ব্যাঙ্গালোর যান। কেন যেতে হবে? ভোট নিচ্ছে মমতা ব্যানার্জি। তিনি বলেছিলেন বাংলাকে সাজিয়ে দেবে, মামাটি মানুষের সরকার করবে। তিনি স্লোগান দেন মামাটি মানুষের, আর আজকে বাংলার মায়েরা কাঁদছে, মাটি রক্তে ভিজছে, প্রত্যেকটি মানুষ অসহায়। এ মমতা ব্যানার্জি মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, তাদের দল মিথ্যাবাদী, ধাপ্পা দিয়ে মিথ্যা দিয়ে চাপ্পা মেরে সরকার টিকিয়ে রাখে। তারা বলে বিজেপি নাকি সাম্প্রদায়িক। বন্ধু, সাম্প্রদায়িক কারা? সাম্প্রদায়িক তো তোমরা। তাই আজ মুর্শিদাবাদ, নদিয়া সহ পশ্চিম বাংলার অসংখ্য মানুষ, শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ বলবো আমি, কারণ তারা বলে আমরা নাকি মুসলিম বিরোধী। বিজেপি যদি মুসলিম বিরোধী হতো, ভারতবর্ষের 14টি রাজ্যে আমাদের সরকার রয়েছে, 10 বছর আমরা পশ্চিম বাংলার ভারতবর্ষের ক্ষমতায় রয়েছে। কজন মুসলিমকে যেতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে? মমতা ব্যানার্জি পারবেন বলতে? বিজেপি রাজ্যের মুসলমান পালিয়ে এসেছে। আমি বলছি আমার জেলা মুর্শিদাবাদ থেকে কয়েক লক্ষ মুসলমানকে পেট বাঁচাতে বিজেপি রাজ্যে যেতে হয়। কেন যেতে হবে? এই করিমপুরের অসংখ্য মানুষ বিজেপি রাজ্য গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে কাজ করতে যেতে হয়। কেন যেতে হবে? ভোট দিচ্ছেন, ভোট দিয়ে জিতছে মমতা, সরকার করছে মমতা, এখানকার এমএলএ তৃণমূল, এখানকার এমপি তৃণমূল, জেলা পরিষদ তৃণমূল, পঞ্চায়েত তৃণমূল। আর আমরা যাব কাজ করতে বিজেপির রাজ্যে, চিকিৎসা করতে বাংলার বাইরে। কেন যেতে হবে প্রশ্ন করবেন এখানকার তৃণমূল বন্ধুদের, যে তোমরা কোথায় উন্নয়ন করেছো? উন্নয়ন কি চেন্নাইয়ে গিয়ে করে এসেছো? আমাদের ট্রিটমেন্ট করতে যেতে হয় চেন্নাই। আমি আপনাদের কাছে আবেদন রাখবো, 2021 সালের 2 মে মুর্শিদাবাদ বিধানসভার মানুষ আমাকে নির্বাচিত করেছেন বিধায়ক হিসেবে। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম 2004 সালের শিলান্যাস হওয়া রেল ব্রিজ, রেল সেতু নসিপুরের অসমাপ্ত পড়েছিল 2013 সাল পর্যন্ত। 2013-র পরেও জট খোলেনি। 2019 সাল যখন আর কোনো উপায় থাকলো না, রেলমন্ত্রী ফাইল ক্লোজ করে দিলেন। মানুষ আমাকে বললেন গৌরীদা তোমাকে আমরা জেতাবো, ব্রিজ করতে হবে, ট্রেন চালাতে হবে। আমি সেই দিন মানুষকে কথা দিয়েছিলাম তোমরা যদি আমাকে ভোটে জেতাতে পারো, আমি আমার 5 বছর সময়কালের মধ্যে মাননীয় রেলমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলে রেল ব্রিজের কাজ শেষ করে তার উপর ট্রেন চালাবো। প্রধানমন্ত্রী সাড়া দিয়েছেন, রেলমন্ত্রী সাড়া দিয়েছেন। 2021 সালের 10ই ডিসেম্বর দেখা করেছিলাম, উনি কথা দিয়েছিলেন 2022-এর 30শে নভেম্বর কাজ শুরু হয়েছিল। কৃষ্ণনগরের জনসভা থেকে মোদিজি ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। ট্রেন ছুটছে, মালগাড়ি ছুটছে, আগামী কয়েকদিনের মধ্যে ব্রিজের উপর দিয়ে প্যাসেঞ্জার ট্রেন যাবে। তাই আমি দায়িত্ব নিয়ে করিমপুরবাসীর কাছে আবেদন করছি, করিমপুরের সমস্ত আপামর জনসাধারণের কাছে আবেদন রাখবো, আপনারা একবার বিজেপির উপরে ভরসা রাখুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, করিমপুর বিধানসভার মানুষ আপনারা 5 বছরে বুঝে নেবেন, যদি আমি এখান থেকে রেল লাইন করতে না পারি এই এলাকায় কোনোদিন আসবো না। আমি আবু তাহের নয়, আমি মহুয়া পাত্র নয়, আমরা মোদিজির সৈনিক,
আমরা যেটা বলবো সেটা করে দেব। আজকে কিশোরনগর করিমপুর মমতা ব্যানার্জির জমি নীতি, ভ্রান্ত জমি নীতির জন্য আজকে এই রেল জট কাটছে না। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করুন। আমি আবেদন রাখছি তৃণমূল কংগ্রেস, সিপিএম সহ সাধারণ সমস্ত নাগরিকের কাছে। আমার বিজেপির বন্ধুরা তো আছেনই, যারা আজকে সাধারণ ভোটার সমর্থক, আপনারা তো অনেক দেখলেন। আপনাদের প্রকৃত উন্নয়নের জন্য, আপনার এলাকায় রেলপথের সম্প্রসারণের জন্য, এখানকার কৃষকেরা যেন কিষাণ সম্মান নিধি পায়, এখানকার মানুষ আবাস যোজনার সুবিধা যেন পায়, একবার ভরসা করে বিজেপির প্রতি কমল চিহ্নে ভোট দিন। আমি দায়িত্ব নিয়ে বলছি, 3 বছরে মুর্শিদাবাদের রেলের সমস্যা মিটিয়েছি। আগামী 2 বছরের মধ্যে করিমপুর কৃষ্ণনগর ট্রেন চলবে। একবার ভরসা রেখে ভোট দিন। আমরা দায়িত্ব নিয়ে এই কাজ সমাপ্ত করব। তৃণমূল আসবে, মিথ্যা প্রতিশ্রুতি দেবে, সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভোট নেওয়ার চেষ্টা করবে। আমি মুসলমান ভাইদের বলবো, আজকে বিজেপি সাম্প্রদায়িক আর তৃণমূল ধর্মনিরপেক্ষ। আমরা নাকি মুসলমান বিরোধী, আর সিপিএম কংগ্রেস তৃণমূল মুসলমানের বন্ধু। পশ্চিম বাংলা স্বাধীনতা পেয়েছে একই দিনে, ৭০ সাল থেকে পর্যন্ত কংগ্রেসের সরকার চলেছে। 34 বছর বামেরা চালিয়েছে, তৃণমূল 13 বছর চালাচ্ছে। এই যে স্বাধীনতার 76 বছর অতিক্রান্ত হয়েছে, কেন বাংলার উন্নয়ন হয়নি? কেন বাংলায় কোনো শিল্পপতি আজকে বিনিয়োগ করতে আসছে না? কেন আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 ভাই স্বাগতম স্বাগতম ভাই স্বাগতম 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 শুভেন্দু অধিকারী স্বাগতম 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 শুভেন্দু অধিকারী স্বাগতম 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 রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 ভাই স্বাগতম 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 ভাই স্বাগতম 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 বন্দে মাতরম বন্দে মাতরম শুভেন্দু অধিকারী স্বাগতম 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 শুভেন্দু অধিকারী স্বাগতম 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 রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 ভাই স্বাগতম স্বাগতম ভাই স্বাগতম স্বাগতম ভাই স্বাগতম স্বাগতম ভাই স্বাগতম রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 ভাই স্বাগতম স্বাগতম ভাই স্বাগতম স্বাগতম ভাই স্বাগতম স্বাগতম ভাই স্বাগতম রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম নন্দীগ্রামের জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 নন্দীগ্রামের বিধায়ক জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 নন্দীগ্রামের বিধায়ক পশ্চিমবঙ্গের জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 শুভেন্দু দা জিন্দাবাদ 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 সুকান্ত দা জিন্দাবাদ 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 জেপি নাড্ডা জিন্দাবাদ 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 নরেন্দ্র মোদী জিন্দাবাদ 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 বন্দে মাতরম 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 ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয়
বন্দে মাতরম। বন্দে মাতরম। জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম 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 বন্দে মাতরম। বন্দে মাতরম শুভেন্দু অধিকারী স্বাগতম 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 স্বাগতম। স্বাগতম 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 বিরোধী স্বাগতম 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম পশ্চিমবঙ্গ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 শুভেন্দু অধিকারী স্বাগতম 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 শুভেন্দু অধিকারী স্বাগতম 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 বিরোধী দলনেতা স্বাগতম 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 বলতে থাকেন আমরা প্রত্যেকে বসবো। আমাদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের জননেতা, পশ্চিমবঙ্গ আইনসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দুদা মঞ্চে উপস্থিত হয়েছেন। তার মূল্যবান বক্তব্য আমরা শুনব। আমি আর দু চারটে কথা বলে আমার বক্তব্য শেষ করব। আজকে যে সিপিএম কংগ্রেস তৃণমূল আমাদের সাম্প্রদায়িক বলে, আজকে সেই নেতাদের প্রশ্ন করবেন কেন পশ্চিমবাংলার লক্ষ লক্ষ মুসলমানকে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যেতে হয়। তারা আমাদের বিরুদ্ধে বলে আমরা মসজিদ ভাঙি, আমরা মুসলমানদের তাড়িয়ে দিই। বিজেপি রাজ্য থেকে কোনো মুসলমানকে পালাতে হয় না। গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে কোনো মুসলমানকে পশ্চিমবাংলায় আসতে হয় না। পশ্চিমবাংলার মুসলমানদের পালিয়ে যেতে হয় কাজ করতে, পেট বাঁচানোর তাগিদে। তাই আমরা বলবো এই মিথ্যেবাদী তৃণমূলকে নয়, এই মিথ্যেবাদী তৃণমূল, অপদার্থ মুখ্যমন্ত্রী তৃণমূলের মিথ্যে ভাষণে প্ররোচিত হবেন না। আজকে দেখতে পেয়েছেন রাজ্য জুড়ে দুর্নীতি, চাকরি চুরি করে বেচছে কে? তৃণমূলের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য। গরু পাচারে যুক্ত কে? তৃণমূলের বীরভূমের সভাপতি অনুব্রত মণ্ডল। রেশন চুরি কাণ্ডে কে গ্রেপ্তার হয়েছে? তৃণমূলের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। একাধিক নেতা মন্ত্রী চুরির দায়ে জেলে গেছে। আগামী দিনে আপনার করিমপুরের তৃণমূল নেতারাও জেলে যাবে। যারা এখানে গরু পাচারে যুক্ত, আবাস যোজনা 100 দিনের কাজ চুরিতে যুক্ত, তারাও আগামী দিনে জেলে যাবে। তাই বন্ধু, আপনাদের কাছে আবেদন রাখবো, বিশ্ববরণ্য নেতা, সবকা সাথ সবকা বিকাশ যিনি করছেন, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সাড়া দিয়ে করিমপুরের সমস্ত সুধী নাগরিকবৃন্দের কাছে আমি আবেদন রাখবো, আসুন এই করিমপুরকে আমরা সাজিয়ে তুলতে এবারের নির্বাচনে বিজেপির প্রতীক পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এই আবেদন রেখে প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমাদের 11 নম্বর মুর্শিদাবাদ লোকসভার প্রার্থী এইমাত্র বক্তব্য সমাপ্ত করলেন। আমাদের মধ্যে আকাঙ্ক্ষিত এবং আমাদের নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্য বিরোধী দলনেতা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের এই লড়াকু নেতাকে বরণ করে নিচ্ছেন আমাদের মুর্শিদাবাদ লোকসভার এবং এই সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় সোমেন মণ্ডল মহাশয়। আমাদের এই লড়াকু নেতাকে বরণ করে নিচ্ছেন আমাদের সাংগঠনিক জেলার
ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয়। এবার আমাদের মুরুটিয়া অঞ্চলের প্রধান শ্রীমতী সুচিত্রা মণ্ডল মহাশয়া আমাদের শুভেন্দুদাকে বরণ করে নিচ্ছেন শ্রীমৎ গীতা ভাগবত দিয়ে। এবার বরণ করে নিচ্ছেন আমাদের ভারত মাতা কি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সোশ্যাল মিডিয়ার দীপঙ্কর দা। দীপঙ্করকে আসার জন্য অনুরোধ করছি। জয় শ্রীরাম জয় শ্রীরাম। আমাদের নদিয়া জেলার উদ্বাস্তু সেলের কো কনভেনার আমাদের অনেক বিশ্বাস বরণ করে নিচ্ছেন আমাদের লড়াকু নেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে। এবার যেখানে এই মণ্ডলের তফসিলি মোর্চার সভাপতি সহ মণ্ডলের কার্যকর্তা বরণ করে নিচ্ছেন আমাদের লড়াকু নেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে। সুচিত্রা মণ্ডল এবং ইন্দ্রজিৎ মণ্ডল ওনারা বরণ করেছেন গৌরীশঙ্কর ঘোষ মহাশয় এবং আমাদের সোমেন দাকে। জয় শ্রীরাম জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এই মণ্ডলের তফসিলি মোর্চার সভাপতি উৎপল বরণ করে নিচ্ছেন আমাদের লড়াকু নেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে। আমরা এতক্ষণে ধৈর্য ধরেছিলাম দুর্যোগ প্রাকৃতিকে আমরা মাথায় রেখে, যার জন্য আমরা সকাল থেকে পর্যন্ত যার জন্য আমরা অপেক্ষা করেছি। আর সেই লড়াকু নেতা এবং রাজ্যের বিরোধী দলনেতা বক্তব্য রাখছেন। भारत माता की भारत माता की জয় जय श्री राम জয় শ্রীরাম जय जय श्री राम। জয় জয় শ্রীরাম। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক আমাদের ভারতীয় জনতা পার্টির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আমাদের কর্মী সমর্থক শুভানুধ্যায়ী এবং করিমপুর এলাকার পথচারী ব্যবসায়ী মিডিয়ার বন্ধু প্রশাসনের ব্যক্তিবর্গ আপামর ভদ্রমণ্ডলী, আপনাদের প্রত্যেককে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেশপ্রেমিক রাষ্ট্রবাদী অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা জানেন যে আমরা এই কর্মসূচি পালন করছি অত্যন্ত প্রতিকূল এবং দুর্যোগের মধ্যে। আজকে সকাল থেকে অঝোরে বৃষ্টি, গোটা মাঠটা কর্দমাক্ত এবং মাথায় আমরা সুবন্দোবস্ত করে শেড লাগাতেও পারিনি। স্বাভাবিকভাবে আমাদের আশঙ্কাই ছিল যে কর্মসূচি আমরা করতে পারবো কি পারবো না, কিন্তু আপনারা একেবারে লক্ষ্যে স্থির থেকে
সমস্ত প্রতিকূলতাকে দূরে সরিয়ে যেভাবে কানায় কানায় পরিপূর্ণ করে দিয়েছেন সভাস্থল, আমি আপনাদের সবাইকে প্রণাম নিবেদন করি। আজকের এই কর্মসূচিতে সভাপতিত্ব করছেন ভাতৃপ্রতিম সভাপতি এই সাংগঠনিক জেলার সৌমেন মণ্ডল। এই কর্মসূচিতে মধ্যমণি হিসেবে উপবিষ্ট আছেন। আপনাদের কাছে ইতিমধ্যে আশীর্বাদ চাইলেন ভারতীয় জনতা পার্টির কয়েক দশকের এক পরীক্ষিত নেতা, রাজ্যের সম্পাদক, মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের লোকপ্রিয় বিধায়ক, গত 3 বছরে স্বৈরাচারী ভ্রষ্টাচারী পরিবারবাদী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিধানসভার লড়াইতে আমার সাথী মান্যবর গৌরীশঙ্কর ঘোষ মহোদয় নরেন্দ্র মোদীজির আশীর্বাদ জন্য ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নের প্রার্থী। উপবিষ্ট ছিলেন সঞ্জয় সিং এবং অর্জুন বিশ্বাস, তারা এগিয়ে গেলেন আমার এরপরে। ঘূর্ণিতে কৃষ্ণনগরে একটি কর্মসূচি আছে এবং কৃষ্ণনগরের আমাদের আজকে ওখানে কিছু চমকও আছে, যেটা এখনই বলছি না, ওখানে গেলেই বুঝতে পারবেন। উপবিষ্ট আছেন লোকসভার ইনচার্জ গৌতম পাল, কো ইনচার্জ মান্যবর দিলীপ সাহা, লোকসভার কনভেনার তড়িৎ কান্তি সরকার, করিমপুর বিধানসভার 5 মন্ডল প্রেসিডেন্ট, যারা এই কর্মসূচিটা আমাদের করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। একদিন ডেট চেঞ্জ হয়েছে, কালকে বিকেলবেলা সন্ধ্যাবেলা অনুমোদন পেয়েছে। সেই 5 মন্ডল প্রেসিডেন্ট বিকাশ বিশ্বাস, নরোত্তম মন্ডল, অরূপ সরকার, সুব্রত পাল, জীবনানন্দ সাহা। জেলার জিএসরা আছেন সৌমেন মন্ডল, চন্দন মন্ডল, আভা মন্ডল, কার্তিক সরকার এবং সম্মানিত মঞ্চ। আপনারা সবাই জানেন যে লোকসভা নির্বাচন 7 দফাতে হচ্ছে। নির্বাচন বিধি চালু হয়ে গেছে। 19 এপ্রিল প্রথম দফার ভোট, 1 জুন সপ্তম দফার ভোট, 4 জুন গণনা এবং ফলাফল। এই নির্বাচনটা কিসের নির্বাচন? এই নির্বাচনটা আগামী 5 বছর আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের প্রিয়, আমাদের জন্মভূমি ভারত মাতা, সেটা কার হাতে থাকবে, কার হাতে আমরা দিয়ে যাব, তার নির্বাচন। এই নির্বাচনে একদিকে আমাদের এনডিএ তথা বিজেপির প্রধানমন্ত্রীর ঘোষিত পদপ্রার্থী, যিনি 3য়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন জনগণের আশীর্বাদে, তার নাম শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আমাদের বিরুদ্ধে কারা আছেন? এক তো তৃণমূল, তাকে তো এখন কেউ তৃণমূল বলে না, বলে তোলামূল। তোলা তোলো, মাল তোলো, তোলা তোলো। এরা এত নিকৃষ্ট প্রকৃতির জীব। 72 লাখ শৌচালয় মোদীজি দিয়েছিলেন, 72 লাখ ইজ্জত ঘর নাম দিয়েছিলেন মেয়েদের জন্য, মায়েদের জন্য। দেশে 14 কোটি শৌচালয় মোদীজি বানিয়েছেন ভারত সরকারের টাকায়, বিভিন্ন প্রতিষ্ঠানের সিএসআর এর টাকায়। আমাদের এই রাজ্যেও তিনি রাজধর্ম পালন করে 72 লক্ষ দিয়ে দিয়েছেন। আপনারা কেউ শৌচাগার পাননি, মানে তৃণমূল শৌচাগারটাও খায়। এত নিকৃষ্ট প্রকৃতির চোর এরা।
কল্পনাও আপনি করতে পারবেন না। তাই আমাদের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কারা, তৃণমূল, তোলামূল, চোর পার্টি, এদের কতদূর দৌড় লোকসভা ভোটে? মোট আসন 543, সরকার করতে লাগবে 272। তোলামূল লড়ছে পশ্চিমবঙ্গে 42, মেঘালয়ে 1, আসামে 1, অখিলেশ যাদবের আনুকূল্যে উত্তরপ্রদেশে 1। কত হলো? 45। 5টাও জিতবে কিনা আমি জানি না। এরা প্রধানমন্ত্রী হবে। আমি তো অনেক জায়গায় বলেছি, যেদিনকে গরুর গাড়িতে হেডলাইট লাগবে আর আমাদের স্যান্ডো গেঞ্জিতে বুক পকেটের দরকার হবে, সেদিনকেই মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে। তার আগে কোনো নো চান্স। আমাদের বিরুদ্ধে কে আছে? আছে কিনা জানি না, থাকবে হয়তো সিপিআইএম। এ পার্টিটার এত দুর্দশা, বিধানসভার পরে এই প্রথম এই পার্টিটার কোনো এমএলএ পশ্চিমবঙ্গ বিধানসভায় নেই। ত্রিপুরাতে উঠে গেছে, ত্রিপুরা মথা এখন প্রধান বিরোধী দল, সেখান থেকে উঠে গেছে। আর কেরালায় টিম 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 করে জ্বলছে, 1টা 2টো 3টে সিট পাবে কিনা তারও ঠিক নেই। সিপিএম এর আবার বিচিত্র চরিত্র, অধিকাংশ পুরনো বামপন্থী আমাদের সঙ্গে চলে এসেছে। কেন এসেছে? তারা বুঝেছেন যে সিপিএম কে দ্বারাই চোর, হারমাদদের পার্টি, অত্যাচারী, ভোট লুটেরা পার্টি, তৃণমূলকে সরানো যাবে না। সরাতে যদি কেউ পারে, ভারতীয় জনতা পার্টি পারবে। তাই আপনারা অনেকে চলে এসেছেন, কিন্তু এরা এখনো নো ভোট টু বিজেপি, নো ভোট টু মোদি চালিয়েই যাচ্ছে। এদের ছোট ছোট নেতারা, মীনাক্ষী বোন, শতরূপ, সায়ন, এরা সব গলার শিরা ফুলিয়ে ফেলে, চোর চোর ধরো, জেল ভরো, তৃণমূলকে তাড়াতে হবে, ইত্যাদি ইত্যাদি। পিসি ভাইপোর গ্রেপ্তার চাই। কিন্তু এদের যারা কাকা আর জ্যাঠা, সেই কাকা আর জ্যাঠা মানে সীতারাম কাকা বা সীতারাম জ্যাঠা, এরা চোর ভাইপো আর ডাকাত পিসির সঙ্গে পাটনা, বাঙ্গালোর, মুম্বাই, দিল্লিতে ইটিং, ফিটিং, সিটিং সব করে। আর এদেরকে বলে, যা গিয়ে জলঙ্গিতে মিছিল কর, রানীনগরে মিছিল কর, দৌলতাবাদে মিছিল কর, ইসলামপুরে মিছিল কর, লালবাগে মিছিল কর, ভগবান গোলায় মিছিল কর, হরিহর পাড়ায় মিছিল কর, করিমপুরে মিছিল কর। তাই এই পার্টিরও কোথায় চতুর্থ হবে না জামানত যাবে আমি জানি না, কেউ একটা লড়বে। শুনছি এর আগে ভোটে জেতার জন্য চন্দ্রমিত্র খাওয়া উত্তর কলকাতায় মোহাম্মদ সেলিম সাহেব এমপি ছিলেন। ভোটে জেতার জন্য চন্দ্রামিত্র খেয়েছিলেন। আবার রায়গঞ্জে গিয়ে জিতেছিলেন, পরের বারে হেরেছেন। শুনছি নাকি সেলিম সাহেব এখানে দাঁড়াবেন। ওখানে ভোট দেওয়া মানে তৃণমূলের হাত শক্তিশালী করা। আর বাকি কে থাকলো? সাইনবোর্ড কংগ্রেস। এবারে আমি আপনাদের বলে যাচ্ছি, মুর্শিদাবাদ লোকসভায় কি করবেন আপনারা জনগণ ঠিক করবেন। আমি আবেদন করতে পারি যে আমার সতীর্থ গৌরী ঘোষকে জেতান, দুজন একসঙ্গে মিলে কেন্দ্রের কাজগুলো আনবো, আর তারপরে ডবল ইঞ্জিন সরকার এই রাজ্যে হবে। এখানকার মানুষের দুঃখ দুর্দশা আমরা পূরণ করব। কারণ আপনারা জানেন এই মাঠটা আমার হাতের তালুর মতো। এখানে তৃণমূল বলে কিছু ছিল না, জলঙ্গি, দমকল, রানীনগরে। আমি এই রাস্তা দিয়ে দিনের পর দিন আমি সেখানে গেছি এবং নিশ্চিতভাবে আমি সেই সময়কালে যা করেছি তার জন্য আমি নিশ্চিতভাবে জনগণের কাছে বারে বারে বলি
যে এটা ভুল করেছি আমি কিন্তু আমি আপনার এলাকা চিনি, তাই আমি আপনাদের বলতে পারি যে গৌরীশঙ্কর ঘোষকে জেতালে আপনার এখানে মনের বাসনা অর্থাৎ বিকাশবাদ উন্নয়ন সম্পূর্ণ করা যাবে। তাই এখানে কিছু কংগ্রেস প্রার্থী হয়তো দেবে। কংগ্রেস পশ্চিমবঙ্গ কোথাও নেই, শুধু বহরমপুরে আছে। তাও আমি আজকে বলে যাচ্ছি, এমন প্রার্থী এবারে বিজেপি দিয়েছে বহরমপুরে ডাক্তার নির্মল সাহা, তার লোকসভায় যাওয়া শুধু সময়ের অপেক্ষা, তাকে কেউ ধরাতে পারবে না ডক্টর নির্মল সাহাকে। আর যে তৃণমূল বলে যে বিজেপি বাহারি পার্টি, বহিরাগত পার্টি, ভাইপো তো আবার এক পা উঠে বলে পাতাখোরদের পার্টি। নরেন্দ্র মোদী নাকি বহিরাগত গুজরাটি। সেই তৃণমূল এবারে বহরমপুরে গুজরাট থেকে ভাড়া করে এনেছে প্রার্থী, নাম তার ইউসুফ পাঠান। তারা মুর্শিদাবাদে প্রার্থী পায়নি। এই মুর্শিদাবাদ ভারতবর্ষের একটা সময় রাজধানী ছিল, হ্যাঁ কি না বলুন? এই বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। এই মুর্শিদাবাদের ইতিহাস গোটা ভারত বিখ্যাত, শুধু নয় পৃথিবী বিখ্যাত। তৃণমূলকে ভোট দেবেন, এই পার্টিকে যারা ইউসুফ পাঠানদের মতো আপনাদের এলাকার যোগ্য প্রার্থী কোন মানুষকে মর্যাদা না দিয়ে, যারা বহিরাগত তত্ত্বের উপরে দাঁড়িয়ে 2021 সালে বিভাজনের রাজনীতি করেছিল, তারা ইউসুফ পাঠানকে দাঁড় করেছে। তাই কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। আমি আজকে আপনাদের বলে যাচ্ছি, তৃণমূল 5টা পাবে কিনা জানি না, সিপিএম খাতা খুলবে কিনা জানি না, কংগ্রেস 20টার বেশি আসন ভারতবর্ষে পাবে না। বিরোধী দলের স্বীকৃতিও কংগ্রেস এবারে পাবে না। দেখেছেন তো কিছুদিন আগে কোথায় কোথায় ভোট হলো? ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, মিজোরাম। আমরা বলিনি, রাহুল বাবা বলেছিলেন আর মমতা পিসি বলেছিলেন, ये तो सेमीफाइनल है, इसमें बीजेपी को साफ कर दो, मोदी को हटा देगा। हटाते गিয়ে উল্টে পড়েছে। মধ্যপ্রদেশ আবার ধরে রেখে কংগ্রেসের কাছ থেকে রাজস্থান, ছত্তিশগড় আমরা ছিনিয়ে এনেছি, তেলেঙ্গানায় আসন বাড়িয়েছি, চারিদিকে শুধু মোদি 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 ছাড়া কোনো কথা নেই। আপনি দেশটা কার হাতে রাখবেন, কার হাতে রাখবেন ঠিক করুন। আপনি কি চান ইউক্রেন হোক? ইউক্রেন হোক কে কে চান? রাশিয়া বোম ফেলে দিল, একদিনে এক রাত্রে এক কাপড়ে 70 লক্ষ ইউক্রেনিকে পোল্যান্ডে পালাতে হয়েছে। আপনারা চান নাকি? অনেকে বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে পালিয়ে এসেছেন, আবার চান উদ্বাস্তু হতে। তাই উদ্বাস্তু আর হব না, মোদিজিকে ছাড়বো না। ছেড়ে দিলে সোনার গৌর আর যে ফিরে পাবো না, হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেব না। এটাই হলো নরেন্দ্র মোদীর ভোট। এই দেশ থেকে কি আফগানিস্তান চান? আফগানিস্তানে তালিবানদের রাজত্ব ছিল, মহিলাদের স্বাধীনতা ছিল না, ধর্ম পালনের অধিকার ছিল না, শিক্ষার অধিকার ছিল না। আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন হলো, আফগানিস্তান তালিবানের হাতে গেল। তালিবানরা এসেই বলল ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো। যারা ধর্ম পরিবর্তন করলো ঠিক আছে, আর যারা বলল না ধর্ম পরিবর্তন করব না, প্রয়োজন হলে বাড়ি ঘর টাকা পয়সা ফেলে পালাবো, মোদিজি এয়ারফোর্সের প্লেন পাঠিয়ে দিল, নাম তার দেবী শক্তি। যত শিখ, খ্রিস্টান, জৈন, হিন্দু ধর্ম চেঞ্জ করতে চাইল না, সবকে ফ্লাইটে
এয়ারফোর্সের ফ্লাইটে দিল্লি আনা হলো, নাগরিকত্ব দিয়ে, পাকা বাড়ি দিয়ে, তাদের কর্মসংস্থান দিয়ে মোদিজি দিল্লিতে স্থায়ী নাগরিকের ব্যবস্থা করলেন। আজকে আপনি কি চান আমরা কারোরই ধর্ম পরিবর্তন চাই না? ভারতীয় জনতা পার্টি স্বামী বিবেকানন্দের নীতিতে বিশ্বাস করে, নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। এখানে প্রায় 70% বেশি মুসলিম ভোট, সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র। আপনারা সংখ্যালঘুরা, মুসলিমরা আপনারা ঝাঁক বেঁধে ভোট দিয়েছেন বলে জলঙ্গির একটা মাল কিচ্ছু করে না, তাকে কত ভোটে জিতিয়েছেন। করিমপুর 2 নম্বর ব্লক সংখ্যালঘু অধ্যুষিত, আপনারা হাজারে হাজারে ঢেলে ভোট দিয়েছেন তৃণমূলকে। ঠিক একইভাবে রানীনগরে গরু পাচারকারী জিতেছে। ডোমকলের আরেক মহামানব, চাকরি চোর, সার্টিফিকেট জাল করে, ইতিমধ্যে কেন্দ্রীয় এজেন্সি তার বাড়িতে রগড়ে দিয়ে গেছে, বাকি আমন্ত্রণ পত্র পাঠানোর বাকি আছে। সে আমন্ত্রণও ওয়ান ফাইন মর্নিং হয়তো চলে আসবে। আজকে এই লোকগুলো সংখ্যালঘু মুসলিমদেরকে ভুল বুঝিয়ে ভোট নিয়েছে। কি পেয়েছেন ভাইরা আপনারা? মমতা ব্যানার্জি জাফিকুলের মতো চোর, বাকিবুর রহমানের মতো চোর, শেখ শাহজাহানের মতো ডাকাত, শামস ইকবালের মতো চোর প্রমোটারদেরকে তৈরি করেছে। কোটি কোটি লক্ষ লক্ষ সংখ্যালঘু আপনারা গরিব থেকে গরিব হয়েছেন। আজকে এই বাড়িটা পড়ে গেল মেটিয়া বুরুজে, প্রমোটারকে, কাউন্সিলরকে, বন্দর কেন্দ্রের মন্ত্রী এমএলএ কে, সবই তো সংখ্যালঘু মুসলিম নেতারা। আজ চাপা পড়ে মারা গেল কারা? 10 জন ঝুপড়িতে থাকা সংখ্যালঘু ভাই বোনেরা, মায়েরা, গরিবরা। এরা আপনাদেরকে ব্যবহার করেছে। তৃণমূল মুসলমানদের মনে করে তেজপাতা তরকারিতে লাগবে কিন্তু খাবো না, ব্যবহার করব, এনআরসির ভয় দেখাবো, আর এদের ভোটটা নেব, কিন্তু এদেরকে শৌচালয় দেব না, আবাসের বাড়ি দেব না। হাজার হাজার সংখ্যালঘু ভাই বোন, ভাইরা, বন্ধুরা বাইরের রাজ্যে কাজ করতে যায়। শুধু সংখ্যালঘু নয়, অন্য ধর্মের লোকও যায়। করিমপুরের প্রতিটা অঞ্চল, জলঙ্গির প্রতিটা অঞ্চল, ডোমকলের প্রতিটা অঞ্চল, রানীনগরের প্রতিটা অঞ্চল, ভগবানগোলা হরিহর পাড়ার প্রতিটা অঞ্চল, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, লালবাগ, সেখানে হয়তো তুলনামূলক একটু কম। আজকে বাইরের রাজ্যে কেন যেতে হয় আপনাদের? কেন আপনাদেরকে পরিযায়ী শ্রমিক নাম দিয়ে যেতে হয়? আর শুনে রাখুন, নরেন্দ্র মোদীজি 175টা স্কিম করেছেন, শুধু হিন্দুদের জন্য নয়, আপনার জন্য করেছেন, ভারত মাতার সব সন্তান সন্ততিদের জন্য করেছেন। মোদীজির স্লোগান শুনে রাখুন, মোদীজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এটাই হলেন নরেন্দ্র মোদী। আপনারা ভারতবর্ষে যা যা স্কিম হয়েছে আপনি পাচ্ছেন না। রেশন 6.5 কোটি লোক মাথা পিছু 5 কেজি করে চাল আর গম নিয়ে আসছেন বাংলার। ভারতবর্ষের 82 কোটি লোক 2 লক্ষ কোটি টাকা বিনা পয়সায় রেশন। আর আপনার এফসিআই থেকে পাঠানো মিলের চাল, আপনি কেন পোকাযুক্ত চাল নিচ্ছেন রেশন দোকান থেকে? কি দুয়ারে রেশন? ঢপবাজি। আপনার ভালো চালগুলো জ্যোতিপ্রিয় মল্লিক যে জেলে আছে, খাদ্যমন্ত্রী বাকিবুর রহমান,
পাচার করছে, খোলা বাজারে পাচার করছে। আপনাকে আটা কে দিতে বলেছে? ভালো গম দিচ্ছে এফসিআই, এই গমগুলো খোলা বাজারে পাঠাচ্ছে চোর তৃণমূল। আপনাকে পোকা গমের আটা, সব আটা ফ্লাওয়ার মিল ওদের হাতে, ওদের নেতাদের হাতে, আর প্যাক করে ওই পচা গমের আটাগুলো দিচ্ছে। ভারত সরকারের ভালো গম পাচার করে খোলা বাজারে বিক্রি করে আপনাকে নিয়ে এসে আপনার গবাদি পশুকে খাওয়াতে হচ্ছে। আপনি এই চোরগুলোকে কি রাখবেন না তাড়াবেন? গোটা শিক্ষা দপ্তর জেলে, শিক্ষা দপ্তর জেলে লুট হয়ে গেছে লক্ষ লক্ষ চাকরি। খাদ্য দপ্তর জেলে প্রতিটা মিউনিসিপালিটিতে রিক্রুটমেন্ট স্ক্যাম, নেতারা যুক্ত। আর টাকা সামান্য প্রাণী মিত্রা ১৫০০ টাকা বেতনের চাকরি, আশা বোনেদের ৪,০০০, তাও আমাদের গুতায়, বিধানসভায় আমার গুতায়, ভোটের আগে ৪,৭৫০। আইসিডিএস, ভিআরপি, ভিএলই, ভিলেজ রিসোর্স পারসন, কন্ট্রাকচুয়াল সামান্য সামান্য বেতনের চাকরি, তাও টাকা দিতে হয়। টাকা ছাড়া চাকরি হয় না, আত্মীয় ছাড়া চাকরি হয় না। পুলিশের রিক্রুটমেন্ট নেই, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশকে দিয়ে থানা চালানো হচ্ছে। ইলেকশন কমিশন বলেছে নো ক্যাজুয়াল, নো কন্ট্রাকচুয়াল, কাউকে নিয়োগ করা যাবে না, স্থায়ী লোককে দিয়ে করতে হবে। আমরা যদি একবার গিয়ে বলি থানাগুলোতে কম্পিউটার, প্রিন্টার, থানার সব কাজ সিভিক ভলেন্টিয়ার দিয়ে করছে। ভোটের সময় ইলেকশন কমিশন গাইডলাইন যদি মানেন, দেখবেন থানাগুলো তো তালা চাবি পড়ে গেছে, কিচ্ছু নাই। এই অবস্থায় রাজ্যে আমি লোকসভা নির্বাচন, মোদিজিকে কেন ভোট দেবেন? মোদিজি আমাদের ভারতবর্ষকে বিশ্বের ৪র্থ অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত করেছেন। মোদিজি আমাদের দেশে ২৫০ কোটি করোনার ভ্যাকসিন পেয়েছেন না সবাই? সেখানে বেছে দেওয়া হয়েছে, হিন্দু আগে মুসলিম পরে, বেছে দিয়েছে। সবাই পেয়েছেন, 2টো করে তো নিয়েইছেন, 3টে করেও দিয়েছে। আমরা বুস্টার ডোজও পেয়েছি, 1 পয়সা লাগেনি। এর নাম নরেন্দ্র মোদী। আমাদের দেশকে দিয়ে বিদেশের ৫৫টা গরিব দেশকে দিয়েছেন। তাই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী মিস্টার বস, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পায়ে হাত দিয়ে প্রণাম করেন। সাংবাদিকরা জিজ্ঞেস করলে বলেন করব না, বিনা পয়সায় ভ্যাকসিন পাঠিয়েছিলেন বলে তো দেশ বেঁচে গেছে আমার। এই হলো নরেন্দ্র মোদী। এইরকম শক্তিশালী নেতার হাতে রাখবেন না? গাজা ভূখণ্ড চান, ইউক্রেন চান, আফগানিস্তান চান। এ ভোট নিশ্চিতভাবে একজন একজন এমপি যাবে। আবু তাহেরের দেখা মিলতো নাকি? আবু তাহেরকে কখনো পেয়েছেন? কোনো কাজ করেছে? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আর এখানে তো কৃষ্ণনগরের যিনি আছেন, বাপরে বাপ, তিনি তো পাসওয়ার্ড বাইরে পাচার করে দিচ্ছেন। কুকুর চোর, কুকুর ফেরত দিতে হয়েছে। ভ্যানিটি ব্যাগ ঘুষ নেয়, আমি কোনোদিন শুনিনি। ভ্যানিটি ব্যাগ ঘুষ নিয়েছে, দেখেছেন তো? লোকপাল কালকে কি করেছে? সিবিআই কে দিয়ে দিয়েছে। করিমপুরের এমএলএ ছিলেন না, ব্যাগ গুছান তাড়াতাড়ি, ব্যাগ গুছান তাড়াতাড়ি, তাড়াতাড়ি ব্যাগ গুছান, সময় আর বেশি নাই। তাই গতবারে আমাদের প্রার্থী প্রায় 2.5 লক্ষ মতো ভোট পেয়েছিলেন। এবারে আমাদেরকে আপনারা যদি এটা ডবল করে দেন, 5 লক্ষ ভোট আমরা পাই, আমি কথা দিয়ে গেলাম, আমি তো ভোট পোকা, 2বারের এমপি, 4বারের এমএলএ, 3বার কাউন্সিলর, সিপিএম এর সূর্য মধ্য গগনে 2009
ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ সেটকে হারিয়েছি 1,73,000 ভোট। পিসির সূর্য মধ্যগগনে 211 সিট জিতছে আর আমার কাছে হারছে 1956। দেবেন তো নাকি জোট বেঁধে, হিন্দু মুসলিম জোট বেঁধে উন্নয়নের পক্ষে, মোদীজির পক্ষে। আর ওইসব ঢপবাজি বন্ধ। সিএ হয়ে গেছে 1 সপ্তাহ প্রায়, সিএ হয়ে গেছে 1 সপ্তাহ প্রায়। সিএটা কি? 21-এ আপনাদেরকে ভুল বুঝালো, বললো এনআরসি। এই সিএতে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া বা কাউকে ডিস্টার্ব করার আইন নয়। বুঝেছেন তো? 7 দিন হয়ে গেছে। আমি তো চ্যালেঞ্জ করছি, আমি লিডার অফ দ্য অপোজিশন আর মমতা ব্যানার্জি হচ্ছে লিডার অফ দ্য হাউস। একজনেরও যদি নাগরিকত্ব যায়, ক্ষতি হয়, আমার রেজিগনেশনটা নিয়ে নেন। আর মমতা ব্যানার্জি পারবেন তো রেজিগনেশনটা দিতে? এই যে মিথ্যা কথা বলে ডিটেনশন ক্যাম্প, আরে আপনি ভারতে জন্মেছেন, কেউ শ্মশানে যাবেন, কেউ কবরে যাবেন। আর সিএ কাদের জন্য? বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে ধর্মীয় কারণে এক কাপড়ে পালিয়ে আসতে হয়েছিল। সেই 3 কোটি বাঙালি হিন্দু যারা যদি পাসপোর্ট, ভিসা, পুলিশের ভেরিফিকেশনের জন্য যেত, তাদেরকে বলা হতো 71-এর আগে দলিল নিয়ে এসো। এরপরে আর বলা হবে না, আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারবেন, কিচ্ছু লাগবে না, নো ডকুমেন্ট। আবার মমতা ব্যানার্জি 1 সপ্তাহ আগে হাবড়াতে গিয়ে বলছে যে অ্যাপ্লাই করবে সে ডি হয়ে যাবে, সব সুবিধা বন্ধ হয়ে যাবে। একজনেরও যদি যায় আমি পদত্যাগ করব, আর যদি না যায় মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন তো? করবেন তো? এত মিথ্যা কথা, সত্যি কথা একটাও বলে না। প্রথমে বললো পার্থদা এত চুরি করেছে, জানতাম না। তারপরে বলছো কেষ্ট, ও করতেই পারে না। তারপরে কেষ্ট তো কেষ্ট, এই একটু দূরে ডোমকলে থাকা ওর সিকিউরিটি সাহেগল, তারই 200 কোটি, মালিকের কত বুঝে নেন। তারপরে এখন তিহারে গড়াগড়ি, কেষ্ট আর তার কন্যা, কি প্রতাপ! ভোট এলেই বলে চড়াম চড়াম ঢাকের আওয়াজ, গুড় বাতাসা, উন্নয়ন দাঁড়িয়ে আছে। এখন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। শাহজাহান মাঝরাত্রে পিঠা তৈরি করতে ডেকে নিয়ে যাবে, দেখেছেন তো? মা দুর্গার ভূমিকায় দেখেছেন তো? বৃষ্টি পড়ছে, ভেজাবো না, 7ই মে অনেক বাকি। সন্দেশখালীর বদলা হবে তো? বদলা হবে তো? মারা বলুন, বদলা হবে তো? সন্দেশখালীর বদলা হবে তো? পদ্মফুলে ভোট দিয়ে বদলা হবে তো? মারা বলুন, মারা দিদিরা, বদলা হবে? সন্দেশখালীর বদলা হবে? আমার মায়ের ইজ্জত লুট করেছে যারা, সেই তৃণমূলকে একটিও ভোট নয়। পদ্মফুলে ভোট দিয়ে বদলা নিতে হবে। কথা দিয়ে গেলাম, রাজস্থানের ভজনলাল শর্মার সরকার 450 টাকার গ্যাস দিচ্ছে। বিজেপি যেদিন রাজ্যে আসবে আমরা 450 টাকার গ্যাস দেব। মধ্যপ্রদেশে লাডলি বহিন মহিলাদের 3000 করে দেয় বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে বিজেপি আনবে, লক্ষ্মীর ভান্ডারটার নাম হবে অন্নপূর্ণা, আর পাবেন মাসে 3000 টাকা করে মায়েরা। পরিযায়ী শ্রমিকদেরকে ফিরিয়ে আনবো অন্য রাজ্য থেকে। শিল্প হবে, চাকরি হবে, বহুজন সুখায় বহুজন হিতায়। আজকে শেষ করলাম, এরপরে ভোট দেরি আছে। গৌরীকে পাশে নেব, করিমপুর থেকে গাড়িতে যেতে 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 ইসলামপুর পর্যন্ত যাব। চেনা মাটি, আমার জায়গা জলঙ্গি, দমকল, রানীনগরে শুধু কংগ্রেস আর সিপিএম ছিল, বিজেপি অল্প ছিল, তৃণমূল বলে কিছু ছিল না। দিনরাত পরিশ্রম করে আমি ওখানে জোড়া ফুল ফুটিয়েছি। আমি এবারে আপনারা আমাকে সাহায্য করুন, আমি করিমপুর, জলঙ্গি, দমকল, রানীনগর হয়ে হরিহরপাড়ার দৌলতাবাদ পর্যন্ত যাব এবং এখানে পদ্ম ফুটবে
আমাদের একটাই স্লোগান, বিকাশবাদ, বিকাশবাদ। পরিবারবাদকে ধ্বংস করব, তোষণের রাজনীতি সমাপ্ত করব এবং সমস্ত দুর্নীতিকে উপড়ে ফেলব। পঞ্চায়েতে ভোট দিতে পারেননি কতজন? কতজন পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি? তো এই পুলিশ আর মমতার গুন্ডা ভোট দিতে দেয়নি না আপনাদের সঙ্গে? ভিডিও বদলা হবে তো, বদলা হবে তো। চুপচাপ পদ্মে চাপ, চুপচাপ পদ্মে চাপ। দরকার হলে স্লিপ ওদের নেবেন, চোখ মারবেন, ভিতরে গিয়ে পদ্মে মেরে দিবেন। সব সেন্ট্রাল ফোর্স 6 জন করে পার বুথে, 200 মিটার বাইরে পশ্চিমবঙ্গ পুলিশ, কেউ থাকবে না ভিতরে। ওদেরকে বলবেন টাটা, সব ঠিক আছে, ভিতরে যাবেন, একদম সন্দেশকালের গুন্ডা আর চোরেদের হারিয়ে দিয়ে আসবেন পদ্মে ভোট দিয়ে। এই আবেদন রেখে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। এইবার 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 আরেকবার, ফের একবার, এইবার 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 মোদি 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 মোদি। মোদি ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি। জয়। এটা নিয়ে গেলাম, ঠিকানা আছে, নিয়ে গেলাম। তাই ধন্যবাদ। টাইট দেবো, স্ক্রু নাট বল্টু। আমাকে চেনেন তো? আমি নিয়ে গেলাম এই কুর্সি নেওয়াটা, কাজে লাগাবো। থ্যাংক ইউ।